নমস্কার। আমি ডক্টর নির্মাল্য ব্যানার্জি। আজকে যে প্রশ্নটা দিয়ে এই ভিডিওটা শুরু করব, সেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আমরা দীর্ঘদিন ধরে আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্টস যাদের কিনা পা ফুলছে অথবা রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সাসপেক্ট করি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সাসপেক্ট করা মানে সেই পেশেন্টের ডায়াবেটিস জনিত কারণে কিডনি ড্যামেজ হয়েছে, এটা একটা সত্যতা। পেশেন্ট বিভিন্ন স্টেজে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে নেফ্রোলজিস্টের কাছে আসেন। আমরা যারা হিস্টোপ্যাথোলজিস্ট, তারা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের কিডনি বায়োপসি রিসিভ করি। একটা জিনিস বুঝতে হবে, সমস্ত ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টকেই কিন্তু বায়োপসি করতে হয় না। বায়োপসি মূলত দুটি কারণে করতে হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে। এক, এই পেশেন্টের কোন স্টেজে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছে। আমরা যদি গোটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটাকে ডিভাইড করি, এটা বিভিন্ন স্টেজ ওয়াইজ সাজানো আছে, স্টেজ 1 টু স্টেজ 5। সুতরাং কোন স্টেজে রয়েছে সেটা জানার জন্য। এবং দুই, অ্যাসোসিয়েটেড আরও কোনো নন ডায়াবেটিক রিলেটেড কোনো কজ বা পেশেন্টের আরও কোনো ইস্যু আছে কিনা সেটা জানার জন্য। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির লিশনস কিডনি বায়োপসিতে সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে প্রলিফারেটিভ আর একটা হচ্ছে এক্সুডেটিভ। প্রলিফারেশন দিয়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির যে ডিজিজটা শুরু হয় মেসেঞ্জিয়াল এক্সপ্যানশন দিয়ে। মেসেঞ্জিয়াম হচ্ছে আমাদের গ্লোমেরুলার যে ছাঁকনির মতো যে জিনিসটি রয়েছে, তার যে স্ট্রোমা, সেই স্ট্রোমার একটা পোর্শন বাড়তে থাকে। এটা যত আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘদিন ধরে থাকবে, সেটা ক্রমশ অ্যাডভান্স বা স্টেজ 4, স্টেজ 5-এর দিকে যেতে থাকে। একেবারে এন্ড স্টেজে গেলে আমরা কিন্তু নডিউলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস, অথবা সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে কিডনিতে যে ছাঁকনির মতো অংশগুলো আছে, সেগুলো ফাইব্রোজড হতে থাকে এবং কিডনি ফাংশন ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে থাকে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যে সিমটমসগুলো আমি বললাম, সেই সিমটমস কিন্তু অনেক দিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার ফলে হতে পারে। সুতরাং যারা ডায়াবেটিসে আক্রান্ত, দীর্ঘদিন ধরে ইনসুলিন অথবা মেডিকেশনস নিচ্ছেন, তারা কিন্তু এই ধরনের পা ফোলা, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা একটু বেশি বেড়ে যাওয়া, এটাকে কিন্তু একটু সাবধানে বা লক্ষ্য রেখে চলবেন। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিন্তু আপনার কিডনিকে একেবারে খারাপের দিকে নিয়ে চলে যেতে পারে এবং সেই কোর্সটা কিন্তু খুব দ্রুত হয়। একটু সজাগ থাকুন, খেয়াল রাখুন, ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।